بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন যে আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাসে আহ হেদায়েত দেওয়ার জন্য আল কোরআনুল কারীমের মতো কিতাব নাজিল করেছেন এবং আমরা আশা করছি আমরা রমাদান মাসের হকগুলোকে ঠিকঠাক আদায় করার চেষ্টা করছি। আহ, তো রমাদান মাসে আমাদের সিরাতের ক্লাস এটাই প্রথম বেসিক্যালি। এর আগে আমরা যতগুলো সেশন করেছি সেগুলো রমাদানের আগেই শেষ করে দিয়েছিলাম। তো আপনাদের সেশনটাই এক মাস 2 মাস ডিলে হয়ে যাচ্ছে, বা আমি ডিলে বলবো না, বরং আপনাদেরকে সময় বেশি দেয়া হচ্ছে যাতে পড়াগুলো আস্তে আস্তে করে পরিপূর্ণভাবে কভার করতে পারেন। তো আমরা চেষ্টা করছি যে রমাদান মাসের মধ্যে আপনাদের যে বাকি অংশটুকু আছে এই অংশটুকুকে শেষ করে দেওয়ার জন্য, এবং আপনারা একটা মানসিক প্রিপারেশন নিয়ে নেন যে ঈদের 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 আগে বা ঈদের পরে, ঈদের আগে বা পরে হওয়ার সম্ভাবনাই বেশি। তো ঈদের পরে ধরে নেন যে আপনাদের এমসিকিউ, তারপরে যে রিটেন পরীক্ষা এবং যে ভাইভা, এটা কিন্তু দ্রুত নিয়ে ফেলা হবে আর কি, খুব দ্রুত নিয়ে ফেলা হবে। এবং এমসিকিউটা তো অনলাইনে হবে, বাকি রিটেন ভাইভা এটা অফলাইনে ঢাকাস্থ আমাদের যে ক্যাম্পাস আছে মিরপুরে, মার্কাজ তোহাদিন নুরাইন আল ইসলামিয়া আল ইসলামী, এটাতে হবে ইনশাল্লাহ। তো এখন আমরা যে টপিকে ছিলাম সেই টপিক থেকে খুব সংক্ষিপ্ত করে একটা দ্যাটস দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আমরা বনু কুরাইজা যুদ্ধ পর্যন্ত পড়েছিলাম। তো এরপরে যে মূল ঘটনাটা সিরাতে আছে সেটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি, যেটা আসলে ইতিহাস পরিবর্তনকারী একটা সন্ধি, এবং যার মধ্য দিয়ে মুসলিমদের একটা বড় বিজয় আল্লাহ পাক দিয়েছেন। যদিও বা বাহ্যিকভাবে আপাত দৃষ্টিতে আহ আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে এটা মুসলিমদের মনে হয় একটা আহ, পরাজয় কিনা, বা ব্যাকফুট কোনো পদক্ষেপ কিনা, বা আমরা শিথিলতা দেখাচ্ছি কিনা। বাহ্যিকভাবে অনেকের কাছে ব্যাপারটা এরকম মনে হতে পারে, কিন্তু বিষয়টা আসলে এমন নয়। এই চুক্তির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির একটা দীর্ঘমেয়াদী এবং স্থায়ী বিজয় দান করেছেন। তো আমরা একটু কিতাব থেকে পড়ার চেষ্টা করছি যে হুদাইবিয়ার সন্ধি দেখুন, জিলকদ মাস ষষ্ঠ হিজরি। তাহলে হুদাইবিয়ার সন্ধি হয়েছে জিলকদ মাসের ষষ্ঠ হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ও মক্কায় প্রবেশের জন্য মুসলিমদের প্রস্তুতি সংক্ষিপ্ত করে যদি বলি, তাহলে বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখলেন। এই যে বদর, হুদ, খন্দক, তারপরে বনু কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা, সব যে ঘটনাগুলো ঘটে গেল একটার পর একটা, রাজির ঘটনা মাঝখানে, আবার এদিকে আপনার বীরে মাওনার ঘটনা, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যে ইফকের ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো যখন শেষ হয়ে গেল, তখন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা সত্য স্বপ্ন ছিল, কিন্তু এখানে দিন, মাস কিংবা বছরের কোনো নির্ধারণ ছিল না, মানে কবে হবে এটা নির্ধারিত ছিল না। কবে হবে এটা নির্ধারিত ছিল না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি এবং সাহাবায়ে কেরাম তারা মক্কা প্রবেশ করেছেন এবং কাবা জিয়ারত করছেন। তো এই স্বপ্নটা কবে হবে বা কবে সত্যভাবে সংঘটিত হবে এটা কিন্তু নির্ধারণ করা ছিল না, বা নির্দিষ্টভাবে বলা হয়নি। এখানে ক্লাস নিচ্ছি, সবাইকে বাইরে যেতে বলেন না, গেটটা লক লক করে দেন। জি। তো যেটা বলছিলাম, যে তিনি স্বপ্ন দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন যে
বাইতুল্লাহ তিনি জিয়ারত করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে নিয়ে। তো এই সময় তিনি সাহাবায়ে কেরামকে স্বপ্নের কথাটা বলেন। তো এই সুসংবাদটা শুনে সকলেই উৎফুল্ল হয়। এই সুসংবাদটা শুনে সকলেই উৎফুল্ল হন এবং যাদের হৃদয়ের মধ্যে একটা মানে ব্যাকুল একটা আকুতি ছিল যে আমরা মক্কা থেকে এইভাবে বের হয়ে এসেছি, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, সেখানে আমাদের তাদের অনেকেরই আহাল পরিবার ছিলেন এবং তাদের সেই রেখে যাওয়া মাতৃভূমি এবং ঘরবাড়ি সবকিছুর প্রতি একটা আকর্ষণ তো মানুষের থাকেই, স্বভাব সুলভ। আর এটা তো ছিল ইমানের একটা আকর্ষণ, যেহেতু সেখানে বাইতুল্লাহ আছে। দীর্ঘদিন আমরা বাইতুল্লাহ জিয়ারত করতে পারছি না, বা সেখানে গিয়ে উমরা করতে পারছি না, আল্লাহর কাছে দোয়া করতে পারছি না। তো এই যে একটা আকুতি, এই যে একটা হৃদয়ের ভিতরে যে একটা গভীর আকাঙ্ক্ষা বিরাজ করছিল, তো এখান থেকে বেসিক্যালি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা খুবই উৎসাহী হয়ে উঠলেন এবং তারা যে যার মতো করে প্রস্তুতি গ্রহণ করলেন। শুধু তাই নয়, আহ, খুব কম সংখ্যক লোক ছিল মদিনার মধ্যে যারা এই সফরে যেতে ইচ্ছুক ছিল না, বরং বেশিরভাগই, একদম মেজরিটি সংখ্যক সবাই এই সফরে যাওয়ার জন্য ইচ্ছুক ছিলেন এবং আহ ওমরার জন্য তারা ইহরাম বেঁধে ফেললেন। এবং সবাইকে ঘোষণা করে দেওয়া হলো যে আমরা বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাচ্ছি। এখন সেখানে পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ, অর্থাৎ সেখানে বলতে মানে এই সফরে বের হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া পর্যন্ত পৌঁছাচ্ছেন তখনকার কথা বলা হচ্ছে। আর আরেকটা কথা মাঝখানে বলে রাখি যে তিনি এই সফরে তার সাথে প্রায় 1400 থেকে 1500 সাহাবী সাথে নিয়েছিলেন। 1400 থেকে প্রায় 1500 সাহাবী, এবং তাদের কারো কাছে ভারী কোনো অস্ত্র ছিল না এবং তারা সবাই ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন। উদ্দেশ্য ছিল শুধুমাত্র বাইতুল্লাহ জিয়ারত করে ওমরাহ করা, কোনো রকমের যুদ্ধের উদ্দেশ্য ছিল না। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের গতিবিধিকে পর্যালোচনা বা লক্ষ্য রাখার জন্য খুজাআ গোত্রের আহ, গুপ্তচরদেরকে তিনি মোতায়েন করেছিলেন, যাতে করে তারা কুরাইশদের গতিবিধিগুলো আমাদেরকে জানাতে পারে। যখন তিনি উসফান নামক একটি জায়গার কাছাকাছি ছিলেন, উসফান একটা জায়গার নাম, মক্কা মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম। যখন তিনি উসফান নামক জায়গার মাঝখানে ছিলেন, তখন তাকে গুপ্তচর জানিয়েছিলেন যে কাব বিন লুয়াই, কাব বিন লুয়াই গোত্র তার মোকাবেলা করার এবং যাত্রা রোধ করার জন্য আহাবিশ কে একত্রিত করেছে। হ্যাঁ, আহাবিশ মানে হচ্ছে যুদ্ধবাজ, আহ, এক এক শ্রেণীর মানুষ যারা ভাড়া ভাড়ায় যুদ্ধ করে আর কি, এবং একটা ফৌজ তারা গঠন করেছে। তাদের ইচ্ছা হচ্ছে যে যুদ্ধ করে হলেও আপনাকে তারা বাইতুল্লাহ জিয়ারত থেকে বাধা দিবে, যুদ্ধ করে হলেও তারা আপনাকে বাইতুল্লাহ জিয়ারত থেকে বাধা দিবে। এটা ছিল বেসিক্যালি এই কাব বিন লুয়াই এবং তার অনুসারীদের, এই যোদ্ধাদের মূল উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান চলতেই চলতেই থাকলেন, চলতেই থাকলেন। সেই ঘাঁটিতে গিয়ে তিনি যখন পৌঁছলেন, সেখান থেকে তাদের পানে মানে উতরাই শুরু হয়। তখন তার উটনিটা, মানে কাসওয়া যে উটনিটা, এটা বসে পড়লো। এই দৃশ্যটা দেখে লোকে বলা বলি শুরু করলো যে কাসওয়া বেঁকে বসেছে, কাসওয়া বেঁকে বসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসওয়া বেঁকে বসেনি, বেঁকে বসা তার অভ্যাস নয়। কাসওয়া বেঁকে বসেনি, বেঁকে বসা তার অভ্যাস নয়। যিনি হাতিগুলোকে থামিয়ে দিয়েছিলেন তিনি একেও থামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেছেন কত চমৎকার শব্দ চয়ন এবং কত চমৎকার বাক্যবিন্যাস। কাসওয়া বসে পড়েনি, এবং বসে পড়াটা তার অভ্যাসও নয়, বরং যিনি হাতিগুলোকে থামিয়ে দিয়েছিলেন তিনি কি করেছেন? আহ যিনি হাতিগুলোকে থামিয়ে দিয়েছিলেন বলতে ওই যে আবাবিল, তয়রন আবাবিল পাঠিয়ে আবারাহার হস্তি বাহিনীকে যিনি কি করেছেন, থামিয়ে দিয়েছিলেন, সে আল্লাহ রবুল্লা আলমিনই কসওয়াকে থামিয়ে দিয়েছেন। কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর কসম করে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইসব লোক এমন যে কোনো পরিকল্পনা কিংবা প্রস্তাবই পেশ করুক না কেন, যার ভেতর আল্লাহ তাআলা সম্মান রক্ষিত হয়েছে,
আর তারা যদি আমার নিকটাত্মীয় নিকটাত্মীয়তার সম্পর্কের দাবি জানায়, তাহলে আমি অবশ্যই তাদের দাবি পূরণ করব। অতঃপর তিনি তার উটনীকে শাসাতেই উটনী লাফিয়ে পড়লেন। কিন্তু গতিপথ তার তার গতিপথটা পাল্টিয়ে হুদাইবিয়ার দিকে চলতে শুরু করলেন। এবং শেষ প্রান্তে আহ, মানে একটা পানির অগভীর একটা কুয়া আছে। এই পানির কুয়ার কাছে গিয়েই এখানে এই কসওয়া থেমে গেল বা বসে পড়লো, যেখানে যৎসামান্য পানি ছিল। তো লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তাদের পিপাসার কথা জানালেন যে আমরা অনেক বেশি পিপাসার্ত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে ওই যে ধনুক থেকে তীর রাখার একটা জায়গা থাকে, এটাকে তুনি বলা হয়। এর মধ্য থেকে একটা তীর বের করে তিনি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। এবং এতেই কুয়ার ভেতর থেকে পানি বের হতে লাগলো প্রবল বেগে। অতঃপর সকলেই তৃপ্তি সহকারে সেই পানি পান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এখানে আমরা মোটামুটি একটা ইতিহাস জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে এই হুদাইবিয়ার সন্ধির জন্য, আসলে হুদাইবিয়ার সন্ধির জন্য তিনি বের হন নাই, বরং ওমরা উদ্দেশ্যে সাহাবীদেরকে নিয়ে বের হয়েছিলেন। কিন্তু যখন তিনি পথিমধ্যে জানতে পেরেছেন যে কোরাইশরা এবং কোরাইশদের শাখা গোত্র কাব বিন লুয়াই এবং তার গোত্র যুদ্ধ করার জন্য প্রিপারেশন নিয়েছে, এদিকে মুসলিমদের শস্ত্র নেই, সাথে কোনো ভারী অস্ত্র নাই, শুধু সামান্য কিছু অস্ত্র আছে প্রয়োজনীয়, এবং তারা যুদ্ধের প্রিপারেশন নিয়েও আসেন নাই, তাই তিনি আহ, তাদেরকে বললেন যে তারা যদি নিকটাত্মীয়তার দাবি জানায়, তাহলে আমি অবশ্যই সেটা পূরণ করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কসওয়াকে আহ, আদেশ করলেন যাতে করে কসওয়া নিজেই হুদায়বিয়ার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে টেনে নিয়ে গেলেন, যেখানে পানির কূপ ছিল। এটা আল্লাহ পাকের নির্দেশই হয়েছে, কারণ সেখানে একটা বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে, যেটাকে বায়াত রিদওয়ান আমরা বলি। তো এই পুরো বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার অংশ, মহান পরিকল্পনার অংশ। তো এরপরে যখন মুসলিমগণ মক্কায় প্রবেশ করতে চাইলেন, তখন কি হলো দেখুন। 307 পৃষ্ঠার নিচের দিকে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও উল্লেখিত স্থানে তার অবস্থানের খবরটি যখন কুরাইশরা পেল, তখন তারা গভীরভাবে অস্থির হয়ে ওঠে এবং ঘাবড়ে যায়। কারণ তারা তো ভাবছিল যে এবার পুরো দলবল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাই বিজয় করে ফেলেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা এগুলো দূর করার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে কাউকে মক্কায় পাঠানোর ইরাদা করলেন, যে একজনকে মক্কায় পাঠিয়ে বিষয়টা নিয়ে আসলে তাদের সাথে একটা নিগোসিয়েশন করা যেতে পারে এবং তাদেরকে বলা যেতে পারে যে আমরা কি উদ্দেশ্যে এসেছি। এতে করে তারাও তাদের যদি অবস্থান পরিবর্তন করে, এইসব পরিকল্পনায় প্রথমত পাঠানো হয়েছিল ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে। আবার বলছি, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে। একটু দেখবেন এখানে 308 পৃষ্ঠায়। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি প্রথমে ডেকে পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি হাজির হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় বনু আদি ইবনে কাআবের একজন লোকও নেই। মক্কায় বনু আদি ইবনে কাব এর একজন লোকও নেই যারা আমাকে তাদের আক্রোশ ও জিঘাংসার হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসতে পারে। নবী সরি, ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু বনু আদি গোত্রের ছিলেন। তো বনু আদি গোত্রের কেউই কিন্তু আর মক্কায় বাকি নেই, সবাই হিজরত করে চলে আসছেন। এখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে যদি আমি যাই এবং আমাকে যদি তারা হত্যা করে বা আমাকে যদি তারা আটকে রাখে বা প্রতিশোধ গ্রহণ করতে চায় বদর উহুদ খন্দকের, সেক্ষেত্রে আমাকে গোত্রগত সাপোর্ট দেওয়ার মতো কেউ সেখানে বাকি নেই। আহ, তো বরং আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে সেখানে পাঠান, কেননা তার গোটা খানদানি সেখানে বর্তমান আছে এবং বার্তাবাহক হিসেবে তিনি বেশ ভালো দায়িত্ব আঞ্জাম দিতে পারেন। এই মাশওয়ারা যখন তিনি দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন এবং বললেন, তুমি গিয়ে তাদেরকে বলো যে আমরা যুদ্ধ করার জন্য এখানে আসি নাই, বরং ওমরা আদায় করার জন্য এসেছি। তাদেরকে ইসলামের দাওয়াতও দিবে। তিনি তাকে এও বলে দিলেন যে মক্কার যেসব মুসলিম এবং মুমিন নারী পুরুষ আছে, যারা দুর্বল অসহায় এবং যারা সেখান থেকে বের হয়ে আসতে পারে নাই বা যাদেরকে আহ কাফের আটকে রেখেছে, তাদেরকে তুমি বলে দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই ইনশা আল্লাহুল আজিজ এই এই মক্কা বিজয় ঘটাবেন এবং দিনকে শক্তিশালী করবেন, এবং তাদের ইমান এভাবে গোপন রাখার কোনো প্রয়োজন থাকবে না। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন তার প্রিয় ভাজন দুজন মেয়ের জামাই যে নূরাইন
উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে। উসমান রাদিয়াল্লাহু আনহু রওনা হলেন। এরপরে মক্কায় পৌঁছে তিনি আবু সুফিয়ান এবং কুরাইশদের নেতৃবৃন্দের কাছে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহ, যে বার্তা তিনি নিয়ে এসেছেন তার পক্ষ থেকে আহ, সেই বার্তাটা তিনি আহ, পৌঁছে দিলেন কুরাইশদের কাছে। এখন তো বার্তা পেশ করলে তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন যে তুমি চাইলে এই মুহূর্তে তাওয়াফ করে নিতে পারো, তুমি চাইলে এই মুহূর্তে তুমি তোমার তাওয়াফটা করে নিতে পারো। কিন্তু উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন না ততক্ষণ পর্যন্ত আমি তাওয়াফ করতে পারি না। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন না ততক্ষণ পর্যন্ত আমি তাওয়াফ করতে পারি না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন এবং মুসলিমদেরকে বলতে লাগলেন যে আবু আব্দুল্লাহ, তুমি তো খুব মজার ছিলে, তুমি তো তাওয়াফ করে তোমার দিলের আশা আহ, পূর্ণ করতে পারতে। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তোমরা আমার সম্পর্কে অত্যন্ত খারাপ ধারণা করেছো। কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, যদি আমাকে 1 বছর কালও সেখানে অবস্থান করতে হতো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ নিতেন, তবুও আমি ততক্ষণ পর্যন্ত তাওয়াফ করতাম না যতক্ষণ না তিনি তাওয়াফ করতেন। কুরাইশরা আমাকে তাওয়াফ সেরে নেওয়ার জন্য দাওয়াত দিয়েছিল, কিন্তু আমি অস্বীকার করেছি। এইভাবে তিনি বিষয়টাকে ডিল করলেন। এরপরে একটা বিষয়ে এদিকে ছড়িয়ে পড়লো, একটা কথা ছড়িয়ে পড়লো যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশরা হত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটার কারণ ছিল যে তিনি আসতে একটু ডিলে করছিলেন এবং আবু সুফিয়ান এবং তার যে দারুন নাদওয়ার পরামর্শ সভায় যারা যারা ছিলেন তারা বলেছিলেন যে তুমি কয়েকদিন আমাদের এখানে মেহমান হিসেবে থাকো, এর মধ্যে আমরা এই বিষয়টার সুরাহা করে ফেলবো, এরপরে তুমি চলে যাবে। তো উসমান রাদিয়াল্লাহু আনহু তখন সেখানে ছিলেন মক্কার মধ্যে, কিন্তু তিনি উমরা করেননি, বরং তাওয়াফও করেন নাই। তো এতে করে একটা খবর মুসলিমদের মধ্যে প্রচার হয়ে যায় বা পৌঁছে যায়, বা কোনোভাবে এই খবরটা ওই হুদায়বিয়া পর্যন্ত পৌঁছে যায় যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। তখন আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই যে যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই আহ তারা রিদওয়ান মানে রিদওয়ান মানে হচ্ছে একটা আপনার সন্তুষ্টি, মানে হলো আম, অঙ্গীকার। তো ওইখানে একটা গাছ ছিল, খুবই ঐতিহাসিক একটা গাছ। ওই গাছের ছায়ায়, অর্থাৎ হুদাইবিয়ার মাঠের একটা গাছের ছায়ায় সমস্ত সাহাবায়ে কেরাম, প্রায় 1400 থেকে 1500 সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই বায়াত রিদওয়ানে অংশগ্রহণ করেছিলেন। তো এই বায়াত রিদওয়ানে অংশগ্রহণকারী প্রত্যেক সাহাবী বড় সৌভাগ্যবান, এবং এটা এমন একটা বায়াত ছিল যে বায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের মধ্যে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। তো একটা আয়াত এখানে দেয়া হয়েছে যে 18 নম্বর আয়াতে, যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত করেছিল। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ পাক জানেন যে তাদের অন্তরের মধ্যে কি ছিল। ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের মধ্যে সাকিনা বা প্রশান্তি নাজিল করলেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং তাদেরকে এবং তাদেরকে মানে আসন্ন যে বিজয়, এই বিজয়ের সুসংবাদ বা পুরস্কার এটা আল্লাহ পাক তাদেরকে দিলেন। অর্থাৎ এই বায়াতে রিদওয়ানে যারা অংশগ্রহণ করেছিলেন সেই প্রত্যেক সাহাবায়ে কেরাম নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাপ্রাপ্ত আম, জান্নাতি সাহাবী, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ সাকিনা বা প্রশান্তিপ্রাপ্ত সাহাবী, এবং তারা মহান বিজয়ে সুসংবাদপ্রাপ্ত সাহাবী। এই বিজয়ে দুটো অর্থ হতে পারে, একটা হলো দুনিয়াবী বিজয়, বেশ এক মক্কা বিজয়, ইসলামের বিজয় এবং দিন ইসলামের শক্তিশালী হওয়া, পুরো বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়া। আরেকটা বিজয় বা পুরস্কার হতে পারে সেটা পরকালীন বিজয়, যেটাতে ইনশাআল্লাহ তাআলা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফিরদাউসে থাকবেন। তো এরপরে আহ, যেটা হয়েছিল যে এখন এইদিকে যেহেতু বায়াত হয়ে গেছে এবং সাহাবায়ে কেরাম
এই খবরের উপরেই মানে দৃঢ় অবস্থান নিয়ে নিয়েছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। এখন ওসমান হত্যার প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। রাষ্ট্রদূতকে এভাবে হত্যা করলো কিভাবে, এই খবরটা যখন পৌঁছে গেল, তখন তারা প্রিপারেশন নেওয়া শুরু করলেন। ঠিক এই মুহূর্তেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশদের পক্ষ থেকে একটা বার্তাবাহক দল বা একটা ছোট্ট ডেলিগেশন টিম তারা আসলো। কেন আসলো? কারণ তারা তারাও খবর পেল, অর্থাৎ কুরাইশরাও খবর পেল যে আহ, এদিকে বায়াত হয়ে গেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে নিয়ে তোমাদের দিকে ধেয়ে আসছেন। এবার তোমাদের কিন্তু রক্ষার কোনো পথ নাই। অতএব তোমরা যদি বাঁচতে চাও এবং বিষয়টাকে সহজভাবে নেগোশিয়েট করতে চাও, তাহলে একটা শান্তি চুক্তির প্রস্তাব দাও। না হলে ওসমানকে ফিরিয়ে দাও, ওসমানকে ছেড়ে দাও, যাতে ওসমান সেখানে গিয়ে তাদেরকে আশ্বস্ত করতে পারে যে তিনি নিহত হন নাই, এবং যুদ্ধ করারও প্রয়োজন নাই। আর তোমরা একটা শান্তি চুক্তির দিকে আগাও, না হলে কিন্তু মুসলিমদের মধ্যে যে আগুন এবং ক্ষোভ আমরা দেখেছি, এতে করে তোমরা এখানে ধ্বংস হয়ে যাবে। এই পুরো ঘটনাটা আপনারা 309, 10, 11 পৃষ্ঠাগুলোর মধ্যে পাবেন। ঠিক আছে, যেমন এখানে দেখবেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। আহ জি, এই যে বুদায়েল, বুদায়েল নামক একজন ব্যক্তি আছেন, বুদায়েল নামক একজন ব্যক্তি আছেন কুরাইশের পক্ষ থেকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম তাদের পৌঁছালেন, মানে কুরাইশদের কাছে পৌঁছালেন, তখন উরওয়া ইবনে মাসউদ আস-সাকফি বললেন যে তিনি তো খুবই বিচক্ষণতা সুলভ প্রস্তাব দিয়েছেন। আমার মত হলো যে তোমরা তার এই প্রস্তাব মেনে নাও এবং আমাকে তার সঙ্গে দেখা করতে দাও। তার অনুমতি দিলেই উরওয়া বিন মাসউদ গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন এবং আলোচনা শুরু করেন। উরওয়া খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সাহাবায়ে কেরামের দিকে তাকিয়েছিলেন। উরওয়া খুব তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সাহাবায়ে কেরামের দিকে তাকিয়েছিলেন এবং তাদের অবস্থা তো ছিল এই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলতেন, তাহলে কেউ না কেউ তা হাতে নিতেন এবং মুখমণ্ডল ও সর্বশরীরে তা মেখে নিতেন। এমন ছিল সাহাবায়ে কেরামের হালত, এবং এটা কিন্তু উপমা হিসেবে বলা হচ্ছে না, বরং সত্যি সত্যি সাহাবায়ে কেরাম এমনটা করতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকে মানে বেশুমার বারাকা ছিল। ঠিক আছে, এবং দুর্গন্ধ বলে কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল না। ঠিক আছে, তিনি কিছু নির্দেশ দিলেই মানুষ ঝাঁপিয়ে পড়তেন সেটাকে পালন করার জন্য। অজু করলে অজুর পানি, যে যে ইউজ করা পানি যেটা, সেই পানিটা মানুষ মানে নিজের গায়ে মেখে নিতেন, কেউ সংগ্রহ করতেন। মানে এমন এক ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। তো তিনি খুব মনোযোগ দিয়ে তাদের আহ, দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিলেন এই ওরওয়া ইবনে মাসউদ সাকাফি। সম্মান এবং আদবের কারণে কেউ তার দিকে চোখ রেখে কথা পর্যন্ত বলতো না। ওরওয়া কুরাইশদের নিকট ফিরে গিয়ে সাথীদেরকে বললেন, এই এই স্টেটমেন্টটা খেয়াল করেন যে, হে আমার জাতি, মানে হে কুরাইশরা, আমি রাজা বাদশাদের দরবারে গিয়েছি, যেমন রোম সম্রাটের দরবারে গিয়েছি, পারস্যের দরবারে গিয়েছি, আবিসিনিয়ার দরবারে গিয়েছি এবং তাদের শান শওকত দেখেছি, কিন্তু আল্লাহর কসম আমি এমন কোনো বাদশাহ দেখি নাই এবং এমন কোনো সভা পর্ষদ বা মোসাহেব আম, দেখি নাই যারা এমন সম্মান ও আদব প্রদর্শন করে যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তাকে করে থাকে। এরপর তিনি সেখানে যা কিছু ঘটেছে বা বলা হয়েছে, এগুলো কুরাইশদের কাছে ব্যক্ত করলেন। কুরাইশদেরকে পরামর্শ দিলেন যে তোমরা এখন তোমাদের বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নাও। তো তখন তারা সুলহ মানে বলা হয় শান্তি চুক্তি বা সন্ধি চুক্তি, এই সুলহের দিকে এগিয়ে গেলেন। সেখানে একজন ব্যক্তি ছিলেন মিরকাজ ইবনে হাফস, মিরকাজ বিন হাফস, এবং তিনি সম্পর্কে আব্দুল্লাহ বিন সুহাইল, তিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন সুহাইল রাদিয়াল্লাহু আনহুর কোনো এক সম্পর্ক ভাই ছিলেন। আব্দুল্লাহ বিন সুহাইল যখন বদর যুদ্ধে বন্দী হয়েছিলেন, তখন মিরকাস বিন হাফস তিনি গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসছিলেন। তখন এই কয়েকজন ব্যক্তি, মিরকাস ইবনে হাফস, আব্দুল্লাহ বিন সুহাইল এবং অল্প কয়েকজন কুরাইশের ব্যক্তি একটা ছোট্ট ডেলিগেশন টিম নিয়ে একটা সন্ধির দস্তাবেজ তৈরি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী আব্দুল্লাহ বিন সুহাইল, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় প্রিয়ভাজন সাহাবী এবং বদর যুদ্ধ করা সাহাবী, তার বাবা হচ্ছেন আব্দুল্লাহ বিন সুহাইল, সুহাইল বিন আমর, তার বাবা হচ্ছেন সুহাইল বিন আমর। তো এই সুহাইল বিন আমরের ছেলে হচ্ছে আব্দুল্লাহ বিন সুহাইল। তো আব্দুল্লাহ বিন সুহাইল রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবু জান্দাল তার ভাই। আবু জান্দাল এবং আব্দুল্লাহ বিন সুহাইল তাদেরকে বেঁধে রাখা হতো মক্কায়। এই বাবা সুহাইল বিন আমর তাদেরকে বেঁধে রাখতো।
তো কৌশল করে আব্দুল্লাহ বিন সুহাইল তিনি কিন্তু পালিয়ে এসেছিলেন, এসে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তখন থেকে তিনি তার বাবার সাথে আর কোনো রকমের দেখা সাক্ষাৎ হয়নি, এদিকে সম্পর্ক কিন্তু নাই। এখন এখন সন্ধি চুক্তির সময় একদিকে বাবা আর একদিকে ছেলে, একদিকে বাবা এই আব্দুল্লাহ বিন সুহাইল, একদিকে তার সাথে মিরকাস ইবনে হাফস, আর অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, তার সাথে আছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তো সন্ধির যে পত্র সেখানে লেখা হলো যে লিখেছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, বিসমিল্লাহির রহিম লিখেছেন। যখন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছে তখন সুহাইল বিন আমর আপত্তি তুলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আম, এটা রহমানুর রহিম সম্পর্কে আমরা জানি না, বিসমিল্লাহ বললে ঠিক আছে। তখন নবীজি বললেন ঠিক আছে তাহলে লিখো বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা। দেখুন এখানে আহ, সবসময় যে আমাদেরকে মানে এগ্রেসিভলি ডিল করতে হবে ব্যাপারটা এমন নয়, আমরা নববী আখলাকের মাধ্যমেও ডিল করতে পারি। এবং একটা সুদূর প্রসারী গন্তব্যের জন্য আমাদেরকে কখনো কখনো ডিপ্লোম্যাটিক্যালি সিদ্ধান্ত নিতে হতে পারে। তো এখানে উসুল ঠিক রেখে, উসুলটাকে ঠিক রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শব্দটাকে সংক্ষিপ্ত করলেন, বললেন যে লিখো বিসমিকা আল্লাহুম্মা। আর বিসমিকা আল্লাহুম্মা লেখা হলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিন্তু একমত ছিলেন না, তারা বলছিলেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা বিসমিল্লাহির রহমানির রহিমই লিখব। তো যাই হোক, তারপরে লিখো যে এই চুক্তিটা সম্পাদিত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। তখন আবার সুহেল বিন আমর তারা আপত্তি তুললেন যে তোমাকে যদি আমরা রাসূলুল্লাহ বলে স্বীকারই করতাম তাহলে কি আমরা তোমাকে হলো এই কি বাইতুল্লাহ জিয়ারত করতে বাধা দিতাম, বা তোমার সাথে কি আমাদের এত শত্রুতা হতো? তোমাকে আমরা তো রাসূলুল্লাহ বলে বিশ্বাস করি না বলেই আজকে তোমার সাথে আমাদের এত দ্বন্দ্ব। তাহলে তাহলে লিখো যে আব্দুল্লাহর ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লিখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন লিখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তো আলী ইবনে আবি তালেব বললেন যে আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে, আমাকে দেখাও, আমাকে জায়গাটা দেখাও, কোথায় লেখা আছে দেখি, আমাকে দেখাও, আমি এটা মুছে দেই, আমি এটা মুছে দেই। দেখুন আমাকে দেখাও মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে লিখতে বা পড়তে জানতেন না। আমাকে দেখিয়ে দাও কোন জায়গায় লিখেছো রাসূলুল্লাহ, ওইটা আমি মিশাই দিচ্ছি। তো এই দেখুন মানে জ্ঞানের উৎস যে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এবং আহ, সত্যিকার অর্থে কখনো কখনোই আসলে ডিগ্রি সার্টিফিকেট বা অন্যান্য বিষয়গুলো মানে গভীর জ্ঞানের, ঐশী জ্ঞানের, হিকমা, প্রজ্ঞা, হিলমের কখনো মানদণ্ড হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা মুছে দিলেন। সাহাবায়ে কেরাম এটা করতে চান নাই। কি পরিমাণ তাদের আহ, ঈমান এবং তাকওয়া এবং ডেডিকেশন! এটা তো আমাদের দ্বারা রাসূলুল্লাহ শব্দটা কেটে দেয়া, এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় ইয়া রাসূলুল্লাহ। তখন নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে, আমাকে দেখায় দাও, আমি সেটা মিশাই দিচ্ছি। তো মিটিয়ে দেওয়া হলো আর কি। এরপরে পুরোটা আপনারা পড়লে অনেক কিছু পাবেন, আমি খুব সংক্ষিপ্ত করে বলছি যে আহ, এখন এই দফার মধ্যে, এই চুক্তির মধ্যে বেশ কিছু দফা আছে। প্রথম দফাটা আমি বলি, প্রথম দফাটা হচ্ছে এরকম যে তোমরা এখন এই বছর ওমরা করতে যেতে পারবা না, ওমরা করতে এই বছর যেতে পারবা না, পরের বছর আসতে হবে, তাও 3 দিনের জন্য, এবং নিরস্ত্রভাবে। ওই 3 দিন আমরা মক্কা থেকে বাইরে থাকবো, তোমরা আসবা, এসে ওমরা করে চলে যাবা। এটা হলো প্রথম দফা। আর এই বছর তোমরা এইখান থেকেই ফেরত যাবা, তোমরা মক্কা আসতে পারবে না। দুটো দফা দেখেন, দুটোই কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা তো আমাদের পরাজয়ের মতো মনে হচ্ছে, ওরা ওদের পাল্লা ভারী করে নিচ্ছে এমন মনে হচ্ছে। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে সবর করলেন, বললেন ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। দ্বিতীয়টা হচ্ছে আগামী 10 বছর আমরা একে অপরের সাথে লড়াই করব না। আগামী 10 বছর তোমরা আমাদের সাথে লড়াই করবে না, আমরাও তোমাদের সাথে লড়াই করব না। ঠিক আছে, মেনে নিলাম। এবং আমাদের যে মিত্ররা আছে, আমাদের মিত্রদের সাথে তোমরা লড়াই করবে না, এবং তোমাদের মিত্রদের সাথে আমরা লড়াই করব না। আর আমাদের মিত্র এবং তোমাদের মিত্র কেউ একে অপরের সাথে লড়াই করবে না। বা তোমরা যদি কারোর সাথে লড়াইয়ে জড়াও সেক্ষেত্রে আমরা সেখানে ইনভলভ হব না। আর এদিকে কোরাইশরা যদি কারোর সাথে লড়াইয়ে জড়ায় তাহলে আমরাও সেখানে ইনভলভ হব না। মানে এরকম একটা 10 বছরের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হলো। তো এটা দেখে অনেকেই ভাবতে পারে যে 10 বছর একটা, আমরা তো ব্যাকফুট ডিসিশন নিয়ে ফেললাম কিনা, এই 10 বছরও তো আমরা অনেক কিছু করতে পারতাম। আসলে এটাতে বড় যে শক্তি, এই শক্তির হাতকে আল্লাহ রবুল্লা আলমিন থামিয়ে দিয়েছেন।
যে কুরাইশ এবং তার মিত্ররা আমাদের সাথে যুদ্ধ করবে না। তাহলে আমরা অন্যান্য যে শত্রুরা আছে, যেমন ইহুদিরা, খায়বারের ইহুদিরা, তারপরে বেদুইনরা, তারপর নাসারারা, এছাড়া বহির্বিশ্বে ইসলামের দাওয়াত, বিভিন্ন সাম্রাজ্য ইসলামের প্রচার, বা এমনি আমভাবে ইসলামের দাওয়াত, ব্যাপকভাবে অন্যান্য গোত্রগুলোর মধ্যে সারিয়া এবং জিহাদ, এইগুলোর কিন্তু আমরা 10 বছরের একটা সুন্দর সময় পাচ্ছি, যে কুরাইশদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তো এটা বেসিক্যালি আমাদের কখনোই পরাজয় নয়, ছিল না, বরং এটা ছিল একটা আমাদের জন্য একটা বড় বিজয়ের মধ্যে। ঠিক আপনারা খেয়াল করে দেখবেন, যখন এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাবেন মদিনায়, তো ফিরে গিয়েই তিনি কিন্তু খায়বার আক্রমণ করবেন। কারণ খায়বার আক্রমণ করলে কাফেররা এসে তাদেরকে আর সাহায্য করতে পারবে না, তখন সহজে আমরা তাদেরকে বশ করে ফেলতে পারবো এবং যুদ্ধে জয়লাভ করতে পারবো। এমনটাই হয়েছিল আর কি এরপরে। তো এইরকম তারপরে আরো বলা হলো যে তোমাদের মধ্যে কেউ যদি ধর্ম ত্যাগ করে বা দিন ত্যাগ করে আমাদের মক্কায় চলে আসে বা আমাদের দিনে চলে আসে, আমরা তাকে কিন্তু ফিরাই দিব না। তবে আমাদের মধ্যে কেউ যদি তোমাদের কাছে যায়, তাহলে তোমাদেরকে তাদেরকে ফিরাই দিতে হবে। তো এইটা শুনে মনে হচ্ছিল যে একটু অবশ্যই আমাদের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহর নির্দেশে বললেন যে ঠিক আছে, আমরা রাজি আছি। কারণ তিনি খুব ভালো করেই জানতেন যে কোনো মুসলমান ইনশাআল্লাহ তাআলা মুরতাদ হয়ে সাহাবীদের মধ্যে ওই তাদের কাছে ফিরে যাবে না, বরং তাদের মধ্য থেকেই মানুষ আস্তে আস্তে দলে দলে আমাদের দিকে আসতে থাকবে। পরবর্তীতে যখন ওই মক্কায় থেকে যাওয়া মুসলিমরা মক্কা থেকে নিজেরা সরে যান, নিজেরা আলাদা হয়ে যান এবং অন্য একটা জায়গায় গিয়ে তারা বসতি স্থাপন করেন, সেখান থেকে তারা তাদের দাওয়াত এবং জিহাদ চালিয়ে যেতে থাকেন। যে কুরাইশ কাফেলাই তাদের সামনে দিয়ে যেত, তাদেরকে তারা আক্রমণ করতেন। এতে করে এক পর্যায়ে গিয়ে কুরাইশরাই গিয়ে, আবু সুফিয়ান সহ তারা গিয়ে মদিনায় বলে আসলেন যে ওই যে মুসলিমরা মক্কায় ছিল, তাদের ব্যাপারে আমরা কোনো জিম্মেদারি নিতে চাই না। ওরা আমাদের কাফেলা আক্রমণ করছে, ওরা আমাদেরকে কষ্ট দিচ্ছে, তোমরা ওদেরকে তোমাদের দলে ফিরায় নাও। তখন এই মুসলিমরাও গিয়ে মদিনায় আমাদের মূল যে জামা সেখানে শরীক হয়ে গেলেন। তো প্রত্যেকটা দিক থেকেই এই চুক্তিটাতে আমরা জিতেছি, এক চুল পরিমাণ আমরা এখানে হারি নাই। তো অনেকে এটাকে অনেক সময় মানে স্থিতিশীলতা বলতে চান, বা মানে শৈথিল্যতাবাদ বলতে চান অনেকে, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে বলতে চান যে এখানে তফাগুলো মনে হয় কুফরের সাথে বা তাদের সাথে কোনো আপোষ আপোষ করা হয়েছে কিনা। ওয়াল্লাহি এখানে কোশ্চিন কালেও কোনো আপোষ করা হয় নাই, বরং ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর উসুলগত কোনো আপোষ তো করা হয়ই নাই, মানে ইমানের বিষয়ে, তাওহীদের বিষয়ে, হ্যাঁ, তারপরে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রচার প্রসার এবং ইকামাতের বিষয়ে কোনো বিষয়ে কোনো আপোষ করা হয় নাই, শিরকের সাথে, কুফরির সাথে, বা নেফাকের সাথে, বা তাগুতের সাথে। বরং এখানে তাদের সাথে একটা চুক্তি করা হয়েছে, যে চুক্তিটা তারা বাহ্যিকভাবে মনে করছিল যে এই পদক্ষেপ হলে তারা জিতবে, কিন্তু যেহেতু এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাজ্ঞান দিয়ে এটাকে ডিল করছেন, তাই আল্লাহ পাক জানতেন, ভালো করেই জানেন এবং জানতেন যে এই চুক্তির মধ্য দিয়ে মুসলিমদেরই লাভ আছে, তাদেরই উপকার আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা দফায় তিনি রাজি হয়েছেন যে ঠিক আছে, আমরা যুদ্ধ করছি না তোমাদের সাথে 10 বছর। আচ্ছা, এই বছর আমরাও করব না, পরের বছর আমরা হবে। আর আমরা আমরা ওই যে বাকি যে দফাটা, আমাদের মধ্যে কেউ চলে আসলে আমরা তোমরা ফিরাই দিবা না, তোমাদের মধ্যে কেউ আসলে আমরা ফিরাই দিব। ঠিক আছে, এটা তো আমরা মোটামুটি একমত। এইভাবে মোটামুটি হুদায়বিয়া সন্ধিটা হয়ে গেল। এবং এইটা হওয়ার পরে কিছু কিছু সাহাবী, তারা খাস করে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে একজন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বারবার বলছিলেন যে, ইয়া আবু বকর, হে আবু বকর, আলাসনা আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নাই? আলাইসু আলাল বাতিল, তারা কি বাতিলের উপরে নাই? তাহলে আমরা কেন ওদের সব দফাগুলো মেনে নিলাম? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বাক্যে বলেছিলেন যে, ইন্নাহু রাসূলুল্লাহ, ইন্নাহু রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া অন্য কোনো কাজ করেন না বা কথাও বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সূরা ফাতহের প্রথম আয়াতগুলো এখানে নাজিল হয়ে যায়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই তোমাদের জন্য আমি আমি আল্লাহ একটা সুস্পষ্ট বিজয় দিয়েছি এই ঘটনার মধ্যে বা এই চুক্তির মধ্যে। সামনেই তোমাদের জন্য অপেক্ষা করছে এটা, যাতে করে লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার, এবং যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তোমার সমস্ত আগের এবং পিছের গুনাহগুলোকে ক্ষমা করে দেন,
আহ নিয়ামাতুহু আলাইক, এটা তোমার প্রতি আল্লাহ পাকের অনেক বড় নিয়ামা। এবং ওয়াহদিয়াকা, এবং আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিয়েছেন ইলা, ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, সরল পথের দিকে আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। ওয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশাল একটা বলিষ্ঠ সাহায্য এই ঘটনার মধ্য দিয়ে নাজিল করেছেন। এর পরবর্তী অংশগুলো যখন আমরা পড়বো তখন দেখবেন যে এই চুক্তির ফলে কিভাবে আমরা একটা করে শত্রুকে ধরে সবাইকে শেষ করেছি। পরে এসে এই কুরাইশদেরকেও বিনা যুদ্ধে তাদেরকে একদম পুরো তাদের টেরিটরি সহ মক্কা বিজয় করা হয়েছে। তো এরপরে ওই যে আবু জান্দাল, যার কথা বললাম, আব্দুল্লাহ বিন সুহাইল, তার ভাই সোহেল, সোহেল বিন আমর তার ছেলে, তার তার বাবা। তো তো সোহেল বিন আমর তো এখানে উপস্থিত। এই সময়টুকুর মধ্যে আব্দুল্লাহ বিন সুহাইল, তার ছেলে, সরি আস্তাগফিরুল্লাহ, সুহাইল বিন আমরের ছেলে আবু জান্দাল, সে দৌড়ে তার কিছু সাথীর সাথে মুসলিমদের কাছে চলে আসে, মিলিত হওয়ার চেষ্টা করে। কিন্তু এর আগেই চুক্তিটা সম্পাদিত হয়ে যায়। তো ফলশ্রুতিতে তার বাবা তাকে জোর করে আবারও মক্কায় নিতে চান। তিনি জোর জবরদস্তি করতে থাকেন, ফেরত যেতে চান না, মুসলিমদের সাহায্য চান। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেন এবং বলেন যে দেখো, চুক্তি তুমি আসার আগেই হয়ে গেছে, তাই আমাকে চুক্তি রক্ষা করতে হবে। তবে তুমি সুসংবাদ গ্রহণ করো এবং তোমার সাথে থাকা সমস্ত মুসলিমরা সুসংবাদ গ্রহণ করো যে অচিরেই আল্লাহ রবুল্লা আলমিন তোমার এবং মক্কায় থাকা অন্যান্য যে সাহাবীরা আছে আমার দুর্বল, তাদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন অচিরেই একটা সুন্দর রাস্তা বের করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর তারা সন্তুষ্ট চিত্তে মক্কায় ফিরে যান এবং সেখানে অবস্থান করতে থাকেন। এর পরবর্তীতে কিভাবে তারা সেখান থেকে বের হলেন এবং চুক্তি কিভাবে ভঙ্গ হলো, এবং এই ভঙ্গ হওয়ার প্রেক্ষাপটে কিভাবে আমরা মক্কা বিজয়ের প্রিপারেশন নিলাম, এইটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে এখান থেকে ফিরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খায়বার আক্রমণ করলেন, খায়বার যুদ্ধ জয় করলেন, এবং এরপর কিভাবে তাবুকের, সরি, এরপর কিভাবে মুতার যুদ্ধটা হলো, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দার্সে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামী আহ আল্লাহ চাইতো আগামী, এটা হচ্ছে বৃহস্পতি, আগামী হয়তো মঙ্গল এবং বৃহস্পতিবার আবারও আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনাদের জন্য রমাদান মাসে সপ্তাহে দুটো করে ক্লাস রাখছি। এই দুটো করে ক্লাসের মধ্যেই ইনশাআল্লাহ আমরা আশা করছি রমাদান মাসে আপনাদের এই পুরো বইটাকে আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ আযza ওয়া জাল। তো যে পড়াটুকু দেওয়া হলো এটা মোটামুটি 314 পৃষ্ঠা পর্যন্ত চলে আসছে। আপনারা আরেকটু বেশি পড়ে রাখতে পারেন, প্রয়োজনে আপনারা 318 পৃষ্ঠা পর্যন্ত পড়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ আমরা এর পরের ক্লাসে এর পরের যে ঘটনা, খায়বার চুক্তি ভঙ্গ হওয়া এবং কিভাবে মক্কা বিজয়ের প্রিপারেশন নেওয়া হলো, মাঝখানে মোতার যুদ্ধ, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারর রাউফুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।